হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কোড ক্রাশ। আজকে আমরা যে প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে বিল্ড এ ম্যাট্রিক্স উইথ কন্ডিশনস। এখানে বলা হয়েছে আমাদের ইউ আর গিভেন এ পজিটিভ ইন্টিজার কে, ইউ আর অলসো গিভেন এ 2D ইন্টিজার অ্যারে রো কন্ডিশন অফ সাইজ n where row condition I equal above I below I and a 2D integer array column condition of size m where column condition I equal left I and right I. দ্য টু অ্যারেস কন্টেইন ইন্টিজার ফ্রম 1 to k। তো আমাদের এই দুইটা অ্যারেতে আমাদের যে নাম্বারগুলো আছে সেটা হচ্ছে 1 to k পর্যন্ত দেওয়া আছে। ওকে, তো আমাদের ইউ হ্যাভ বিল্ড এ k cross k matrix that contains each of the number from 1 to k exactly once। তো আমাদের k বাই k একটা ম্যাট্রিক্স বিল্ড করতে হবে এবং সেই ম্যাট্রিক্সের ভিতরে আমাদের যে নাম্বারগুলোর রেঞ্জ দেওয়া আছে 1 to k পর্যন্ত আমাদের নাম্বার থাকতে পারবে। The remaining cells should have the value 0। তো আমাদের 1 to k এই নাম্বারগুলো দিয়ে আমাদের k বাই k ম্যাট্রিক্সটা ফিল করার পরে বাকি যে সেলগুলো থাকবে সেগুলোতে আমাদের জিরোতে হচ্ছে ফিল আপ করতে হবে। দ্য ম্যাট্রিক্স শুড অলসো স্যাটিসফাই দ্য ফলোয়িং কন্ডিশন। তো ম্যাট্রিক্সটা আমাদের কিছু কন্ডিশন মেইনটেইন করে বিল্ড করতে হবে। প্রথম কন্ডিশনে যেটা বলা হয়েছে, দ্য নাম্বার অ্যাবাভ আই শুড অ্যাপিয়ার ইন এ রো দ্যাট ইজ এক্স্যাক্টলি that is strictly above the row at which the number below I appears from all I from 0 to n minus 1। ওকে, এই লাইনটাতে যেটা বলা হয়েছে যে আমাদের এখানে যে রো কন্ডিশনের প্রত্যেকটা এলিমেন্টের পজিশন দেওয়া আছে। পজিশন বলতে কি, আমাদের এইখানে যে এলিমেন্টটা থাকবে সেটা থাকবে আমাদের এই বিলো এলিমেন্টের উপরে। অ্যাজ এক্সাম্পল, আমাদের এখানে যদি এ থাকে, এখানে যদি বি থাকে, তার মানে এটা দ্বারা বোঝানো হয়েছে এটা হচ্ছে বি এর উপরে থাকবে। সিমিলারলি আমাদের সেকেন্ড কন্ডিশনে যেটা বলা হয়েছে, দ্য নাম্বার লেফট আই শুড অ্যাপিয়ার ইন এ কলাম দ্যাট ইজ স্ট্রিক্টলি লেফট অফ দ্য কলাম অ্যাট হুইচ দ্য নাম্বার রাইট আই অ্যাপিয়ার্স ফর অল আই ফ্রম 0 টু n মাইনাস 1। ওকে, তো এইখানে আবার যেটা বলা হয়েছে, সরি, যে আমাদের এইখানে যদি এ থাকে এবং এইখানে যদি বি থাকে, তো এখানে যেটা বলা হয়েছে আমাদের বিটা থাকবে রাইট সাইডে এবং বি এর লেফট সাইডে থাকবে হচ্ছে আমাদের কি এ। তো এখানে আমাদের একটা টেস্ট কেস দেওয়া আছে। টেস্ট কেসে যেটা বলা হয়েছে আমাদের কে এর ভ্যালু হচ্ছে 3 আর হচ্ছে আমাদের রো কন্ডিশন এবং কলাম কন্ডিশন 2D এর দেওয়া আছে। তো রো কন্ডিশন যেটা বলা হয়েছে আমাদের 1,2। 1,2 বলতে কি বোঝানো হয়েছে, আমাদের 1টা থাকবে হচ্ছে 2 এর উপরে রো ওয়াইজ। 3,2 বলতে বোঝানো হয়েছে আমাদের 3টা থাকবে হচ্ছে 2 এর উপরে রো ওয়াইজ। মানে হচ্ছে এখানে যদি আমরা খেয়াল করি, 1 কিন্তু আছে হচ্ছে 1 নাম্বার রোতে আর 2টা কিন্তু আছে কি 2 নাম্বার রোতে। তো আমাদের 1টা কি 2 এর কি উপরে আছে। কলাম কন্ডিশনে যেটা বলছে যে 2,1 মানে 2টা থাকবে হচ্ছে লেফট সাইডে। লেফট সাইডে কার লেফট সাইডে থাকবে? 1 এর লেফট সাইডে। তো আমরা যেখানে যদি খেয়াল করি 1 কিন্তু আছে এই মানে আমাদের 2 নাম্বার কলামে এবং 2 আছে 1 নাম্বার কলামে। তার মানে কি 2 এর লেফট সাইডে আছে হচ্ছে 1 এর লেফট সাইডে আছে হচ্ছে 2 এবং 2 এর রাইট সাইডে আছে হচ্ছে 1। ওকে, 3,2 এখানে বলতে বোঝানো হয়েছে যে 2 এর লেফট সাইডে থাকবে হচ্ছে 3। তো 2 এর লেফট সাইডে আছে হচ্ছে 3 এবং 3 এর রাইট সাইডে থাকবে হচ্ছে 2। এইভাবে এই কন্ডিশন অনুযায়ী আমাদের হচ্ছে ম্যাট্রিক্সটা বিল্ড করতে হবে। রিটার্ন এনি ম্যাট্রিক্স দ্যাট স্যাটিসফাইজ দ্য কন্ডিশন। তো আমাদের এই কন্ডিশনটা স্যাটিসফাই করার মাধ্যমে আমাদের যে কোনো ম্যাট্রিক্সটা রিটার্ন করতে হবে। ইফ নো অ্যান্সার এক্সিস্ট রিটার্ন অ্যান এমটি ম্যাট্রিক্স। যদি আমাদের কোনো অ্যান্সারটাই পসিবল বিল্ড করা পসিবল না হয় তাহলে আমাদের কি এমটি ম্যাট্রিক্স রিটার্ন করতে হবে। তো লেটস ট্রাই টু সলভ ইট। আমরা যদি এখন আমাদের গিভেন যে টেস্ট কেসটা দেওয়া আছে সেটা যদি আমরা খেয়াল করি, এখানে যদি আমরা খেয়াল করি আমাদের 1টা থাকবে হচ্ছে 2 এর উপরে। তো আমাদের যে 1 আছে সেটা থাকবে হচ্ছে 2 এর উপরে। 2 এর উপরে আমাদের 3টা থাকবে হচ্ছে 2 এর উপরে। তার মানে আমাদের 2 এর উপরে যদি 1 থাকে এবং 2 এর উপরে যদি 3 থাকে, তার মানে 3 এর উপরে 1 থাকবে। যদি আমাদের 3 এর উপরে যদি 2 এর উপরে যদি 3 থাকে আর এখানে বলছে 2 এর উপরে 1 থাকবে, তো আমাদের অর্ডারটা কিরকম হবে?
আমাদের অর্ডারটা হবে 1 3 অ্যান্ড 2। এইটা হচ্ছে আমাদের রো গুলাতে যদি আমরা রো অনুযায়ী যদি অর্ডার করি সেটা হচ্ছে এইভাবে যে আমাদের এই গিভেন ইনফরমেশন অনুযায়ী যে আমাদের 1 থাকবে 2 এর উপরে। আমরা এখানে দেখতেছি যে 1 হচ্ছে 2 এর উপরে আছে। আরেকটা কন্ডিশন বলছে যে 3 থাকবে 2 এর উপরে, তো এখানে আমরা দেখতেছি 3 থাকতেছে 2 এর উপরে, তার মানে আমাদের এটা আমাদের এই শর্টিংটা হচ্ছে স্যাটিসফাই করতেছে। আমাদের যদি কলাম কন্ডিশনটা দেখি, আমাদের কলাম কন্ডিশন যেটা বলছে যে আমাদের 2টা থাকবে 1 এর উপরে। তো আমাদের মানে 2টা থাকবে হচ্ছে আমাদের 1 থাকবে রাইট সাইডে, আমাদের 2টা থাকবে হচ্ছে লেফট সাইডে। তো 2 থাকতেছে আমাদের লেফট সাইডে, আমাদের এখানে 2 থাকতেছে আমাদের লেফট সাইডে, আর 1 থাকতেছে আমাদের রাইট সাইডে। আর এখানে আমরা বলছে 3 থাকতেছে আমাদের লেফট সাইডে এবং 2 থাকতেছে আমাদের রাইট সাইডে, মানে 3 এর রাইট সাইডে থাকবে হচ্ছে 2। সো আমাদের 3 এর রাইট সাইডে আছে আমাদের কি 2, এবং 2 এর লেফট সাইডে আছে আমাদের কি 3। এটাই আমাদের বলছে। তো এই অনুযায়ী হচ্ছে আমাদের ম্যাট্রিক্সটা হচ্ছে ফিল করতে হবে। তো সেই অনুযায়ী যদি আমরা ফিল করতে চাই, তো আমাদের ওয়ানের যদি পজিশনটা আমরা চিন্তা করি, যে আমরা যদি এখানে কলাম অনুযায়ী যদি মার্কিং করি, কলাম অনুযায়ী মার্কিং করলে আমাদের এটা থাকবে হচ্ছে 0তম কলামে, এটা থাকবে 1তম কলামে, এটা হচ্ছে কি 2তম কলামে। কারণ হচ্ছে আমাদের অনটা থাকতেছে 2 এর রাইট সাইডে, 2 এর রাইট সাইডে থাকতেছে হচ্ছে 1। আবার 2 থাকতেছে আমাদের কি 3 এর রাইট সাইডে। এটা হচ্ছে আমরা যদি এইখানে যদি খেয়াল করি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের 3 থাকতেছে 2 এর রাইট সাইডে, যে আমাদের 3 যেটা আছে 2 এর রাইট সাইডে আছে। তো এটা যদি, আর এগুলো হচ্ছে আমাদের কলাম, মানে কোন কলামে কোনটা থাকবে কলাম অনুযায়ী যদি অর্ডার করি। আর এটা যদি আমরা রো অনুযায়ী যদি মার্কিং করি, যে আমাদের সবার উপরে কি থাকবে, সবার উপরে থাকবে হচ্ছে 1। তো সেই অনুযায়ী এটা হবে হচ্ছে আমাদের 0, মানে সবার উপরে কি আমাদের 0তম হচ্ছে রো আছে। তারপরে থাকবে হচ্ছে আমাদের 3, তার মানে হচ্ছে 1তম রোতে থাকবে, এটা থাকবে হচ্ছে 2তম রোতে। এখন আমরা প্রত্যেকটা এলিমেন্টের রো এবং কলাম যদি বের করতে চাই, আমরা যদি জিরোর কথা যদি চিন্তা করি, এখানে জিরোর কথা যদি চিন্তা করি, জিরোটা আমাদের থাকতেছে 0তম রোতে, সরি 1 এর কথা যদি চিন্তা করি, 1টা থাকতেছে আমাদের 0তম রোতে এবং 3তম কি কলামে। So আমাদের কলামটা হচ্ছে কি 1। তো আমাদের 0 রো এবং 3 কলাম কোনটা, এখানেও তো আমি আবার ইন্ডেক্সিং ভুল করছি একটু। এখানে হচ্ছে হবে হচ্ছে 2, সরি ফর দ্যাট। এখানে হচ্ছে হবে 2। তো আমাদের 1টা থাকতেছে হচ্ছে আমাদের 0তম রো এবং 2তম কলামে। তো আমাদের এখানে 1টা থাকতেছে 0তম রো 2তম কলামে, এখানে থাকবে হচ্ছে আমাদের 1। আমাদের 3 দিকে যদি খেয়াল করি, 3 থাকতেছে আমাদের 1তম রোতে এবং 0তম কলামে। তো আমাদের 0তম কলাম হচ্ছে এইটা, আর 1তম রো হচ্ছে এইটা। তো এখানে আমাদের থাকবে হচ্ছে 3। 2 এর কথা যদি চিন্তা করি, আমাদের 2 থাকতেছে হচ্ছে 2তম রোতে এবং 1তম কলামে। তো 2 নাম্বার রো হচ্ছে এটা, এটা, এবং 1 নাম্বার কলাম হচ্ছে এইটা, এটা। হ্যাঁ, আর বাকি যে আমাদের সেলগুলো থাকবে সেটা হচ্ছে 0 দ্বারা ফিল করে দিব। 0 0 0 0 0। তো এখন যদি আমরা আমাদের টেস্ট কেসটার দিকে খেয়াল করে, আমরা যদি আমাদের এই আমরা যে আউটপুটটা আছে সেটার সাথে যদি মিলানোর চেষ্টা করি, তো আমাদের এখানে যেটা বলছে 1 থাকবে হচ্ছে 2 এর উপরে। তো আমাদের 1 2 এর উপরে আছে। তারপরে হচ্ছে আমাদের 3 থাকবে হচ্ছে 2 এর উপরে। তো আমরা যদি এখানে খেয়াল করি, আমরা 3 আছে কি 2 এর উপরে আছে। তারপরে আমাদের 2 থাকবে, 2 এবং 1। তো 1 এর লেফট সাইডে থাকবে হচ্ছে 2। তো আমাদের এই যে 1 এর লেফট সাইডে হচ্ছে থাকবে হচ্ছে 2, এবং 2 এর রাইট সাইডে থাকবে হচ্ছে 1, রাইট সাইডে থাকবে হচ্ছে 1।
এবং এখানে দেখতেছি আমাদের 2 এর লেফট সাইডে থাকবে হচ্ছে 3, তো 2 এর লেফট সাইডে আছে হচ্ছে 3, এবং 3 এর রাইট সাইডে থাকবে হচ্ছে 2, 3 এর রাইট সাইডে থাকবে হচ্ছে 2। এটা হচ্ছে আমাদের মিলে গেছে, মানে আমাদের ভ্যালিড একটা অ্যান্সার। তো এখন আমাদের হচ্ছে মেইন কাজটা হচ্ছে আমরা আসলে এটা কিভাবে সলভ করব। তো আমরা দেখলাম যে এটার আসলে ইনটিউশনটা কি সেটা আগে দেখার চেষ্টা করব। ইনটিউশনটা হচ্ছে যে এখানে কিন্তু আমাদের আমাদের যে রো কন্ডিশনটা দেওয়া আছে যে আমরা কোনটা কোন রোতে থাকবে সেটা আগে আছে সিরিয়ালাইজ করতে হবে, মানে শর্টিং করতে হবে। তো সেই অনুযায়ী আমাদের যেহেতু বলা আছে 1,2, তার মানে কি ওয়ানটা থাকবে হচ্ছে আমাদের 2 এর উপরে, তারপরে আছে আমাদের 3,2, মানে থ্রিটা থাকবে কি 2 এর উপরে। তো আমাদের এইটা হচ্ছে আমাদের একটা শর্টেড অর্ডার মানে কি বেসড অন হচ্ছে এই রো কন্ডিশন। তো আমাদের এই রো কন্ডিশন অনুযায়ী আমাদের এই এলিমেন্ট গুলো হচ্ছে শর্ট করার পরে, এবং সেগুলো হচ্ছে আমাদের ভ্যালিড ইন্ডেক্সে বসায় দিতে হবে। এখন কথা হচ্ছে আমরা আসলে এটা শর্ট করব কিভাবে। আমরা শর্ট করার জন্য হচ্ছে টোপোলজিক্যাল শর্ট অ্যালগরিদমের সহায়তা নিব। তো টোপোলজিক্যাল শর্ট অ্যালগরিদমটা কিভাবে কাজ করবে, তো এখানে আমরা দেখতেছি ওয়ানটা থাকবে হচ্ছে আমাদের 2 এর উপরে, আর থ্রিটা থাকবে হচ্ছে আমাদের 2 এর উপরে। তো এইটাকে যদি আমরা শর্টের আকারে লিখি আমাদের আসতে আছে 1,3,2, এটা আসতেছে। আবার এটা আমরা এভাবে লিখতে পারি 3,1,2, কারণ হচ্ছে আমরা খেয়াল করবো যে 2 এর উপরে আমাদের কি থাকার কথা, 1 থাকার কথা। এই যে 2 এর উপরে আমাদের 1 থাকার কথা, তো 2 এর উপরে 1 আছে। আর 2 এর উপরে কি 3 থাকার কথা, আমাদের 2 এর উপরে কি 3 আছে। তো আমরা যে কোনো একটা অর্ডারে লিখলেই হবে। তো এটা টোপোলজিক্যাল শর্টের মাধ্যমে আমরা কিভাবে বের করব, তো এখানে যদি আমরা খেয়াল করি আমাদের 1 এবং 3 এর আমাদের কোনো ইনকামিং এজ নাই। তো আমাদের এই 1 এবং 3 এর ইনকামিং এজ হচ্ছে কত, 0। এর ইনকামিং এজ 0, এর ইনকামিং এজ কত, 0। তো যার ইনকামিং এজ 0 সেগুলা কিন্তু আমাদের প্রথমে মানে প্রিন্ট করতে হইতেছে বা প্রথমে নিতে হইতেছে, কারণ আমাদের 1 এবং 3 কিন্তু আমাদের প্রথমে নিতেছে। মানে কি এখানে যদি খেয়াল করি 1 এবং 3 এর ইনকামিং এজ হচ্ছে 0, তো সেজন্য 1 এবং 3 আগে নিব। 1 এবং 3 নেওয়ার পরে 1 এবং 3 যার সাথে কানেক্টেড আছে সেই এজ গুলো আমরা হচ্ছে ডিলিট করে দিব। এলিমিনেট করে দেওয়ার পরে তারপরে হচ্ছে আমাদের ইনকামিং এস 0 কার থাকতেছে, 2 এর থাকতেছে, তারপরে সেজন্য আমরা তারপরে কি নিব, 2 নিব। এইভাবে হচ্ছে আমরা টোপোলজিক্যাল শর্টিং অ্যালগরিদমটা ইমপ্লিমেন্ট করব। সিমিলারলি হচ্ছে আমরা যেটা করব, আমাদের যে কলাম কন্ডিশনটা দেওয়া আছে সেটা যদি আমরা শর্টিং করি, যে আমাদের কলাম কন্ডিশন দেওয়া আছে 2,1, মানে এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে আমাদের সরি এটা হচ্ছে আমাদের রাইট, এটা হচ্ছে আমাদের লেফট, মানে 1 এর আহ, আরে ধুর, এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে লেফট। মানে 1 এর লেফট সাইডে থাকবে হচ্ছে 2, এবং 2 এর রাইট সাইডে থাকবে হচ্ছে 1। তো এটাকে যদি আমরা এইভাবে লিখি 2, 1, তারপরে যেগুলো থাকবে হচ্ছে 3,2, মানে আগে থাকবে হচ্ছে 3, তারপরে থাকবে হচ্ছে 2, মানে 3টা থাকবে হচ্ছে লেফট সাইডে, 2টা থাকবে হচ্ছে রাইট সাইডে। তো এখানে সেভাবেই আছে। তো এটা হচ্ছে আমরা সিমিলারলি টোপোলজিক্যাল শর্টের মাধ্যমে করব। সেটার জন্য আমরা দেখবো যে 2 থাকবে হচ্ছে 1 এর লেফট সাইডে, আর 3 থাকবে হচ্ছে আমাদের 2 এর লেফট সাইডে। তো আমাদের দেখবো যে এইটার কিন্তু হচ্ছে আমাদের কি বলে ইনকামিং এস হচ্ছে 0, আমাদের 3 এর ইনকামিং এস হচ্ছে 0, সেজন্য 3টা আগে নিব। তারপরে নিব হচ্ছে আমরা হচ্ছে 0, সরি, তারপরে নিব হচ্ছে আমাদের 2, তারপরে 2 এর এটা এসটা হচ্ছে এলিমেন্ট করে দিলি, তারপরে নিব হচ্ছে আমাদের 1। এটাই হচ্ছে আমাদের শর্টেড অর্ডার। তারপর নেওয়ার পর এটা দেখতেছি এটা হচ্ছে আমাদের 0তম কলামে, এটা হচ্ছে 1তম কলামে, এটা হচ্ছে 2তম কলামে। আর আমাদের রো গুলো যদি শর্ট করার পরে আমাদের যেটা আসতেছিল 1, 3, 2, এটা হচ্ছে আমাদের 0তম রো, এটা হচ্ছে 1তম রো, এটা হচ্ছে 2তম রো। এভাবে করার পরে আমরা প্রত্যেকটা এলিমেন্টের রো এবং হচ্ছে কলাম পাই যেতেছি, এবং সেই অনুযায়ী আমরা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সে ইনসার্ট করে দিই। এইটাই হচ্ছে আমাদের অ্যালগোরিদম। এখন কথা হচ্ছে আমাদের ইনভ্যালিড যদি কোনো একটা কিছু যদি থাকে সেক্ষেত্রে তো আমাদের 0 রিটার্ন করতে হবে। তো আমাদের ইনভ্যালিড কেসটা হচ্ছে যদি কিরকম থাকে, ইনভ্যালিড কেসটা যদি এরকম থাকে যে আমাদের 1 থাকবে হচ্ছে 3 এর উপরে, আর 2 এর উপরে থাকবে হচ্ছে 3। আবার যদি দেখি যে 1 থাকবে আবার 2 এর উপরে, এটা তো আবার পসিবল না, কারণ হচ্ছে
3 এর উপরে থাকবে 1, 2 এর উপরে থাকবে 3, আবার 1 এর উপরে কি থাকবে 2, তার মানে 2টা তো এই জায়গায় থাকার কথা কন্ডিশনটা মিট করতে গেলে। আবার 2টা আর 1 এর উপরে 2 থাকতে গেলে আবার হচ্ছে আমাদের 1 এর নিচে আছে হচ্ছে 2, আবার 2 এর নিচে আছে হচ্ছে 1, তার মানে এটা তো আমাদের ইনভ্যালিড। তো ইনভ্যালিড কেসের ক্ষেত্রে আমরা টোপোলজিক্যাল শর্টে কিভাবে বুঝবো যেটা আমরা ইনভ্যালিড কেস? ইনভ্যালিড কেসটা যদি এরকম থাকে, যেটা বললাম যে 1 এর উপরে যদি 2 থাকে এবং 2 এর উপরে যদি আমাদের 1 এরকম কোন একটা সাইকেল থাকে, সেই ক্ষেত্রে ওটা হচ্ছে আমাদের ইনভ্যালিড কেস, আর সেই ক্ষেত্রে আমাদের এই ক্ষেত্রে এমটিআর এ হচ্ছে রিটার্ন করতে হবে। এখন আমরা জিনিসটা কোড করব এবং কোড করার পরে লিড করে সাবমিট করা ট্রাই করব। তো আমাদের রো এবং কলামগুলো হচ্ছে, মানে যে রো কন্ডিশনে আমাদের যে এলিমেন্টগুলো দেওয়া আছে এবং কলাম কন্ডিশনে আমাদের যে এলিমেন্টগুলো দেওয়া আছে সেগুলো তো আমাদের শর্ট করতে হবে। তো শর্ট করার জন্য যেহেতু আমরা টোপোলজিক্যাল শর্ট ইউজ করবো, টোপোলজিক্যাল শর্ট আমাদের ডিএফএস ভার্সন আছে, বিএফএস ভার্সন আছে। বিএফএস টাকে যত সাধারণত খানস অ্যালগরিদম বলা হয়, তো আমি এই জায়গায় বিএফএস ইউজ করব। তো আমাদের টোপোলজিক্যাল শর্টের জন্য আমরা হচ্ছে একটা মেথড ক্রিয়েট করব। এই মেথড হচ্ছে আমাদের লিস্ট অফ ইন্টিজার রিটার্ন করবে, মানে আমাদের আমাদের শর্ট ফাংশনে আমরা যদি রো কন্ডিশন অথবা কলাম কন্ডিশন যেটাই পাস করি সেটা আমাদের লিস্ট অফ ইন্টিজার আকারে রিটার্ন করবে। নাম দিব আমরা শর্ট। এখানে আমরা হচ্ছে অ্যারেটা পাস করে দিব, এজেস নাম দিব এটা, বা এটা হচ্ছে রোজ। আচ্ছা, এটা আমরা এজেস দিতে পারি। আর এখানে পাস করে দিব আমাদের কে। দেওয়ার পরে যেহেতু আমাদের লিস্ট অফ ইন্টিজার রিটার্ন করতে হবে, সেজন্য আমরা লিস্ট অফ ইন্টিজার একটা লিস্ট ক্রিয়েট করে নেব ইন্টিজার, এর নাম দেবো আমরা অ্যান্সার নিউ লিস্ট। আর অ্যাডজাসেন্সি লিস্টের জন্য আমরা নিব হচ্ছে ম্যাপ ইন্টিজার লিস্ট অফ ইন্টিজার, এর নাম দেবো আমরা হচ্ছে ম্যাপ নিউ ম্যাপ। আর ইনকামিং এজ কাউন্ট করার জন্য নিব আমরা হচ্ছে একটা ইন ডিগ্রি অ্যারে। এখানে আমাদের যে নাম্বারগুলো থাকবে সেটা হচ্ছে 1 to k পর্যন্ত, সেটা আমরা সাইজ দেবো হচ্ছে k+1। এইবার হচ্ছে আমরা ম্যাপটা ইনিশিয়ালাইজ করব। এখানে নাম্বার থাকবে যেহেতু 1 to k পর্যন্ত, ম্যাপ ডট পুট আইনি অ্যারে লিস্ট। এবার হচ্ছে আমরা অ্যাডজাসেন্সি লিস্টে হচ্ছে বিল্ড করব ইন্ট, জায়গায় ফর ইচ লুপ ইউজ করব। আমাদের প্রথম এলিমেন্টের নাম দিব ইউ এস 0 এজ 1। ম্যাপ ডট পুট, সরি এখানে অবশ্যই গেট, মানে আমাদের ইউ এর যে ভ্যালু আছে সেইখানে হচ্ছে আমরা ভি অ্যাড করে দিব। আর এইটুকুর এই লাইনটার মানে হচ্ছে আমাদের ইউ থেকে ভি এর দিকে হচ্ছে একটা এজ গেছে, তার মানে ভি এর একটা ইনকামিং এজ বাইরে গেছে, সেজন্য আমাদের ইন ডিগ্রি ভি প্লাস প্লাস করে দিব। তারপরে আমরা কিউ ডাটা স্ট্রাকচার নেব, এটা দিব হচ্ছে ইন্টিজার কিউ নিউ লিঙ্ক টু লিস্ট। এখন দেখবো আমাদের কোনগুলার হচ্ছে ইন ডিগ্রি হচ্ছে 0, সেগুলো হচ্ছে আমরা কিউতে নিয়ে নিব। ইফ ইন ডিগ্রি I is equal to 0, q dot I। এবার আমরা হচ্ছে একটা while লুপ নিব empty। এটা হচ্ছে ডিরেক্টলি টোপোলজিক্যাল শর্ট, আমি জাস্ট টোপোলজিক্যাল শর্ট অ্যালগরিদমটা হচ্ছে লিখতেছি। তো আপনারা যারা টোপোলজিক্যাল শর্ট জানেন তারা জানেন হয়তো এই পুরো অ্যালগরিদম, মানে এই টোপোলজিক্যাল শর্ট অ্যালগরিদমটা কিভাবে কাজ করে। তো কি ডট এমটি। আরেকটা জিনিস হচ্ছে যারা টোপোলজিক্যাল শর্ট অ্যালগরিদমটা জানেন না তাদের জন্য আমাদের একটা আমার
চ্যানেলে হচ্ছে একটা সেপারেট টোপোলজিক্যাল শর্ট অ্যালগরিদমের ভিডিও আছে, ওইটা আপনারা দেখে নিতে পারেন, তাহলে হচ্ছে আপনাদের হচ্ছে এই পুরা জিনিসটা বুঝতে হয়তো সুবিধা হবে। তো এখানে আমরা কিউ এর ভিতর থেকে বের করে নিব, পল করে নিব। তো এটা হচ্ছে আমরা অ্যান্সারে অ্যাড করে নিব, অ্যাড। কারণ আমাদের কিউ এর ভিতরে যে এলিমেন্টগুলো এখন আছে বর্তমানে, তাদের সবগুলোর ইনকামিং এজ হচ্ছে 0, আর ইনকামিং এজ 0 মানে কি, ওটা আমাদের শর্টের অর্ডারের প্রথমে আছে, সেই জন্য সেগুলোকে অ্যাড করে নিচ্ছি। অ্যাড করে নেওয়ার পরে দেখবো আমাদের এই কারেন্ট যে এলিমেন্ট আছে এটার নেইবার কোনগুলো আছে, সেগুলো আমরা অ্যাডজেসেন্সি লিস্ট থেকে বের করে নিব। ম্যাপ ডট গেট ডিফল্ট কারেন্ট কালেকশনস ডট এমটি লিস্ট, স্পেলিং ঠিক আছে? আচ্ছা, তো আমাদের কারেন্ট নোডের সাথে কানেক্টেড, মানে কারেন্ট ভ্যালুর সাথে কানেক্টেড আছে হচ্ছে নেক্সট। তো যদি থাকে তার মানে আমাদের নেক্সট এর সাথে কানেক্টেড থাকলে আমাদের নেক্সট এর হচ্ছে একটা ইনকামিং এর কমে যাচ্ছে, সেজন্য ইন ডিগ্রি নেক্সট নেক্সট মাইনাস মাইনাস ইফ ইন ডিগ্রি নেক্সট ইকুয়াল টু 0, তার মানে আমাদের নতুন একটা এলিমেন্ট পাইছি যার হচ্ছে ইনকামিং এজ 0 হয়ে গেছে। তো এটা আমরা হচ্ছে কিউতে অ্যাড করে নিব, কিউ ডট অ্যাড নেক্সট। ওকে, আমাদের হোয়াইল লুপের কাজ শেষ। এবার দেখবো যে আমাদের আসলে এখানে কোনো সাইকেল ক্রিয়েট হয়েছে কিনা। আমরা যে টোপোলজিক্যাল শর্টিং করতেছি, এখানে কিন্তু টোপোলজিক্যাল শর্ট করার শেষে আমাদের প্রত্যেকটা এলিমেন্টের ইন ডিগ্রি হচ্ছে 0 হয়ে যাবে। তো আমাদের যদি কোনো সাইকেল ক্রিয়েট করা থাকে বা আমাদের যে ইনপুটটা আছে সেটা যদি ইনভ্যালিড থাকে, তাহলে কিন্তু আমাদের এই ইন ডিগ্রির এলিমেন্ট প্রত্যেকটা 0 হবে না। তো যেটার মান 0 হবে না সেটা যদি আমাদের 0 হবে না, তার মানে ওইটা হচ্ছে আমাদের এই অ্যান্সারের ভিতরে অ্যাড করা নাই, আমাদের এই অ্যান্সারের ভিতরে অ্যাড করা নেই। তার অ্যান্সারের ভিতরে অ্যাড করা যদি না থাকে, তার মানে আমরা সবগুলো এলিমেন্ট অ্যাড করতে পারি নাই, তার মানে এখানে আমাদের সাইকেল ক্রিয়েট করা আছে। তো সেজন্য আমরা এই ইন ডিগ্রি আর এটা আবার ট্রাভার্স করব, ইন্ট I is equal to 1 k plus plus if in degree I is not is equal to 0, তাহলে জাস্ট আমাদের একটা এমটি আর লিস্ট রিটার্ন করে দিতে হবে। আর যদি সেটা না হয় তাহলে শেষে জাস্ট আমাদের রিটার্ন অ্যান্সার করে দিতে হবে। এইটা ছিল আমাদের টোপোলজিক্যাল শর্ট অ্যালগোরিদমের কোড। এবার হচ্ছে আমরা এই টোপোলজিক্যাল শর্ট ফাংশনটা ইউজ করে আমাদের এই রো এবং কলামে যে ভ্যালুগুলো আছে সেগুলো হচ্ছে শর্ট করে নিব। তো যেহেতু এটা আমাদের লিস্ট অফ ইন্টিজার রিটার্ন করতেছে, তো এটা আমরা লিস্ট অফ ইন্টিজারের ভিতরে রাখবো। লিস্ট অফ ইন্টিজার, এটা নাম দেব হচ্ছে আমরা রো শর্ট রো কন্ডিশনস, রো কন্ডিশন। আর এখানে পাস দেবো আমরা কে, আর নেব লিস্ট অফ ইন্টিজার কলাম ইকুয়াল টু শর্ট কলাম কন্ডিশনস। ওকে, আচ্ছা, এখন আমাদের এই অন থেকে কে পর্যন্ত যে ভ্যালুগুলো আছে সেগুলো অনুযায়ী, সেগুলো হচ্ছে আমরা কোনটা কোন রোতে থাকবে সেটা আমাদের এই রো লিস্টের ভিতরে আছে, এবং কোনটা কোন কলামে আছে সেটা হচ্ছে আমাদের কলামের ভিতরে আছে। এখন আমাদের প্রত্যেকটা এলিমেন্ট রো এবং কলামগুলা একসাথে করার জন্য, মানে আমরা সাপোজ আমাদের মানে আমাদের 3 এলিমেন্টটা কোন রো এবং কোন কলামে আছে সেটা জানার জন্য আমরা একটা ম্যাপ নিব, এবং সেই ম্যাপের ভিতরে কি হিসাবে থাকবে আমাদের এলিমেন্ট, আর ভ্যালু হিসাবে থাকবে সেই এলিমেন্টের রো এবং কলাম। আমরা ম্যাপ ইন্টিজার ইন্ট, এটার নাম দিব হচ্ছে আমরা পজিশন, পজিশন নিউ হ্যাশ ম্যাপ
ম্যাপটা হচ্ছে প্রত্যেকটা ইন্টিজার যদি আমরা ইনিশিয়ালাইজ করে নিই, পজিশন ডট পুট ইফ অ্যাবসেন্ট নিউ ইন্ট ট্রু। এখানে আসলে কি হচ্ছে, এখানে যেটা হচ্ছে যেমন আমাদের টু টু হচ্ছে কি মানে টু এর আমাদের রো এবং কলাম থাকবে। রো এবং কলামটা হচ্ছে আমাদের টু সাইজের একটা ইন্টিজার অ্যারে নিছি, সেটার ভিতরে আমরা থাকবে হচ্ছে ওই টু এর রো এবং কলাম। তো এই টু এর জায়গায় যদি আমরা এখানে ভি দিয়ে দিই, ভ্যাল মানে প্রত্যেকটা ভ্যালু রো এবং কলাম থাকবে আমাদের এই ইন্টিজার অ্যারের ভিতরে। আচ্ছা, এবার হচ্ছে আমরা কাজ করবো, সেটা হচ্ছে আইডিএক্স ইকুয়াল টু 0, আইডিএক্স। এবার আমরা রো আর হচ্ছে কলাম যে লিস্ট অফ ইন্টিজার আছে সেগুলো হচ্ছে এখান থেকে আমাদের ভ্যালুগুলো বের করে আমরা হচ্ছে ম্যাপের ভিতরে রাখবো, মানে হচ্ছে পজিশন ম্যাপের ভিতরে রাখবো। তো রো ডট সাইজ আইডিএক্স প্লাস প্লাস, এখানে যেটা হবে যে আমরা পজিশন ডট গেট আইডিএক্স, পজিশন ডট গেট পজিশন ডট গেট মানে হচ্ছে এই জায়গায় আমাদের 0তম পজিশনে আমাদের কোন ভ্যালুটা আছে সেটা হচ্ছে আমরা এই রো থেকে বের করে নিয়ে আসবো, এবং বের করে নিয়ে আসার পরে আমরা অ্যাড করতে হবে আমাদের পজিশন ম্যাপে। তো পজিশন ম্যাপে আমাদের কি হিসাবে আছে, প্রত্যেকটা ইন্টিজার মানে ভ্যালুগুলো আছে 1 to k পর্যন্ত আছে, আর 1 to k পর্যন্ত আছে হচ্ছে আমাদের রো এর ভিতর। তার মানে আমাদের এখানে দিতে হবে রো ডট গেট আইডিএক্স। তো সাপোজ আমাদের রো থেকে বের করলাম হচ্ছে 2, তো রো এবং 2টা হচ্ছে আমাদের 0তম ইন্ডেক্সে আছে, মানে 0তম ইন্ডেক্স, প্রথম হচ্ছে 0তম ইন্ডেক্স, তো 0তম ইন্ডেক্সে 2 আছে। তো পজিশন ডট গেট, তার মানে আমাদের 2 এর ভ্যালু হচ্ছে কি অ্যাড করতে হবে, রো এবং কলাম অ্যাড করতে হবে। তো এটা যেহেতু আমাদের রো, সেই জন্য 0 ইকুয়াল টু দিতে যাবে আইডিএক্স। সিমিলারলি আমরা কলামের জন্য করব, এইখানে জাস্ট কলাম ডট সাইজ দিয়ে দিব। এইখানে ইজ নট ইকুয়াল টু হবে না, লেস দেন হবে। এইখানে হবে কলাম, এটা হচ্ছে 1তম ইন্ডেক্স, 0তম ইন্ডেক্সে রো রাখতেছি, 1তম ইন্ডেক্সে কলাম রাখতেছি। আচ্ছা, এবার আমাদের অ্যান্সারটা হচ্ছে, অ্যান্সার এর নিব ইন্টিজার অ্যান্সার নিউ, ইন্টিজার সাইজ হবে k ইন্টু k। বাই ডিফল্ট আমাদের এই অ্যান্সার 2D আর এটা সবগুলা সেল জিরো জিরো মানে জিরো দ্বারা ফিল করা আছে। জাভাতে সাধারণত জিরো দ্বারা ফিল করা হয়, অন্য ল্যাঙ্গুয়েজে কি হয় আমি জানি না, কিন্তু জাভাতে ইনিশিয়ালি সবগুলা ভ্যালু হচ্ছে জিরো করা আছে। ওকে, এইবার যেটা করতে হয় ম্যাপ ডট এন্ট্রি ইন্টিজার, এখানে এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের ম্যাপের ভিতরে আমাদের কি হিসাবে 1 to k পর্যন্ত ভ্যালুগুলো আছে, তার মানে 1 to k পর্যন্ত যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলার আমাদের পজিশন দেওয়া আছে আমাদের এই ইন্টিজার অ্যারেতে, সেটা হচ্ছে বের করে নিব। এখন 1 to k পর্যন্ত যেটা ভ্যালুগুলো দেওয়া আছে সেটা আমাদের এই ম্যাপের ভিতরে আছে কি হিসাবে বা এন্ট্রি হিসাবে আছে, সেজন্য আমরা প্রত্যেকটা এন্ট্রি নিব
ম্যাপ ডট এন্ট্রি নিলে আমাদের হচ্ছে আমাদের কোন ম্যাপটা হচ্ছে কি টাইপের বা জেনেরিক কি জেনেরিকটা এখানে মেনশন করতে হবে। সেখানে জেনেরিক হচ্ছে ইন্টিজার আর হচ্ছে আমাদের ইন্টিজার অ্যারে। দেওয়ার পরে এখানে আমরা এন্ট্রিগুলোর নাম দেব হচ্ছে এন্ট্রি ডট ম্যাপ পজিশন ডট এন্ট্রি সেট। মানে আমাদের পজিশন যে ম্যাপটা আছে সেখান থেকে আমরা এন্ট্রি সেটগুলো নিছি। এন্ট্রিগুলো কি এবার আমাদের ভ্যালু দেওয়া হচ্ছে এন্ট্রি ডট গেট ভ্যালু, আর রোটা হচ্ছে হবে কি এন্ট্রি ডট গেট কি 0, আর কলামটা হবে এন্ট্রি ডট গেট কি 1তম ইন্ডেক্স আছে এটা। এবার হচ্ছে আমাদের অ্যান্সারে রো এবং কলামে আমাদের ভ্যালুগুলো সেট করে বসা দিতে হবে। এখানে যেটা হয়েছে যেমন আমাদের ভ্যালু, এই ভ্যালুর কোন রো এবং কোন কলামে হবে সেটা আমরা বের করছি কই থেকে, বের করছি আমরা ম্যাপ থেকে, এবং ম্যাপের ভিতরে আমরা ইনসার্ট করছিলাম কই থেকে, আমাদের এই যে শর্টেড করার পরে আমরা এই লিস্ট অফ ইন্টিজারে রেখে দিয়েছিলাম। লিস্ট অফ ইন্টিজার রাখার পরে আমাদের সেই শর্টেড ভ্যালুগুলো আমরা প্রত্যেক ম্যাপের ভিতরে আমরা রো এবং কলাম হিসাবে স্টোর করছি। করার পরে সেখান থেকে আমরা ম্যাপের ভিতর থেকে রো এবং কলাম এবং সেই ভ্যালুটা বের করলাম। বের করার পরে সেটা আমাদের এই অ্যান্সার অ্যারেতে দিয়ে দিছি। দেওয়ার পরে এইখানে আমাদের রিটার্ন এন্টার করতে হবে। আচ্ছা, আর একটা এজ কেস, সেটা হচ্ছে আমরা যখন শর্ট করব, শর্ট করার পরে যদি আমাদের ইনভ্যালিড শর্টেড হয় বা আমাদের টোপোলজিক্যাল শর্ট হয়, যদি আমাদের কোনো সাইকেল থাকে, তাহলে কিন্তু আমরা হচ্ছে একটা এমটি অ্যারে লিস্ট রিটার্ন করতেছি, মানে আমাদের ভ্যালিড অ্যারে লিস্টে নাই। আর আমাদের সেই জন্য আমাদের এই দুইটা লিস্ট অফ ইন্টিজারের ভিতরে কোনোটা যদি ভ্যালিড না হয়, তার মানে আমাদের এমটি অ্যারে বা এমটি ম্যাট্রিক্স রিটার্ন করতে হবে। সেজন্য ইফ রো ডট ইজ এমটি যদি হয়, অথবা কলাম ডট ইজ এমটি হয়, সেই ক্ষেত্রে আমাদের রিটার্ন করতে হবে নিউ ইন্ট 0 0। আশা করি সবকিছু ঠিক আছে, যদি না ঠিক থাকে পরে আমরা চেক করব। আপাতত রান করে দেখি। অনেক লেন্থি হয়ে গেছে ভিডিও। স্পেলিং এরর। এইখানে কি তো উল্টা কাজ করছি? আমাদের এই ভ্যালুটা তো আছে কি হিসাবে, তো এটা তো আমাদের ভ্যালু হিসাবে না, তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভ্যালু। বেশি তাড়াতাড়ি এগুলো যা হয় আর কি। ওরে নেট রে, রং অ্যান্সারও চলে আইসা, খাইছে। কেন ভাই রং অ্যান্সার দিছিস কেন? এক্সপেক্টেড হচ্ছে এমটি।
এত বড় টেস্ট কেস অ্যানালাইসিস করাও ঝামেলা এখন। তো যাই হোক, আমরা দেখি আসলে কি করছি। আমাদের দিয়ে হচ্ছে এমটি, সে দিছে হচ্ছে পুরা টেরে। অদ্ভুত ব্যাপার না? আচ্ছা, আমাদের সাথে তো এমটি দিবে কোন জায়গায়? এমটি যখন হবে যখন আমাদের হচ্ছে ইনভ্যালিড টেস্ট থাকবে। ইনভ্যালিড মানে ইনভ্যালিড কোনো অ্যান্সার যদি থাকে, মানে আমাদের যদি ইনভ্যালিড কখন হবে, যখন আমাদের সাইকেল ক্রিয়েট হবে। তো সাইকেল ক্রিয়েট হবে কিনা এটা আমরা চেক করি কোন জায়গায়? আমরা তো চেক করি এই জায়গায়, জায়গায় তো সব ঠিকই আছে। হ্যাঁ, এই জায়গায়ও ঠিক আছে। কেমনে ঠিক আছে? এই জায়গায় করতে হবে আমাদের রিটার্ন। জাস্ট আমরা অ্যারে লিস্ট রিটার্ন করছি, অ্যারে লিস্ট ক্রিয়েট করছি, রিটার্নই করিনি। তো রিটার্ন না করলে তো অ্যারে লিস্ট ক্রিয়েট হবে, কিছু রিটার্ন করবে না। এবার দেখি, ওরা আগে নিয়ে নিই এখানে। এবার তো হইলো। কিরে ভাই, কত সময় নিবি আর? আবার হ্যাং মারিস না একদম। হ্যাঁ, অ্যাকসেপ্টেড হয়েছে। তো এইটাই ছিল আমাদের আজকের কোটের মানে আজকের প্রবলেমের সলিউশন। আজকে এই পর্যন্তই। নেক্সট প্রবলেমে আবার দেখা হবে। ওকে, বাই।